সিরিজ জয়ের উদযাপনে মাতোয়ারা জাকির হাসান, জাকের আলী অনিক, অমিত হাসান, আব্দুল গাফফার সাকলাইনরা। রাজশাহীতে সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি জাকির হাসানের দল। 299 রানের বড় লক্ষ্যে বাংলাদেশ 2 ওভার ও 4 উইকেট হাতে রেখেই ম্যাচটা জিতে নেয়। বগুড়ার পর রাজশাহীতেও জিম্বাবুয়ে বধ। 2-0 ব্যবধানে সিরিজ জয়ের ট্রফি বাংলাদেশের ঘরে। বগুড়ায় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরি আর দলীয় পারফরম্যান্সের ওপর ভর করে। দ্বিতীয় ওয়ানডে অবশ্য বৃষ্টিতে ভেস্তে যায়, তাই তো সিরিজ ভাগাভাগি করতে না চাইলে তৃতীয় ও শেষ ওয়ানডে জিততেই হতো বাংলাদেশ ইমার্জিং দলের সদস্যদের। এমন ম্যাচে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় 299 রান। ওপেনার শাহাদাত হোসেন দীপু ও অমিত হাসানের দাপুটে শুরুর ওপর ভর করে শুরুতেই চাপমুক্ত হয়ে যায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে আসে 122 রান। ইনিংসের 18তম ওভারে আউট হওয়ার আগে দলকে জয়ের শক্ত ভিত গড়ে দিয়ে যান দীপু। 50 বলের ইনিংসে 5-4 ও 2 ছক্কায় 54 রান করেন এই ব্যাটার। ইয়াসির রাব্বি 25 বলে 22 রানের ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। আরেক ওপেনার অমিত হাসান দলকে দারুণভাবে এগিয়ে নেন। জিম্বাবুয়ে বোলারদের নাস্তানাবুদ করে 50 অমিত হাসানের। 50-র পর সেঞ্চুরির দিকেও হাঁটা দেন তিনি, কিন্তু কপাল মন্দ। ক্যাম্পবেলের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নিতে হয় তাকে। 84 বলের ইনিংসে 9 বাউন্ডারিতে 80 রান করেন অমিত। তার ব্যাটে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। সামিউন বাসির রাতুল 11 বলে করেন 12 রান। অধিনায়ক জাকির হাসান 3 বলে 0 রান করে ফিরে যান। মঈন খান 36 বলে 5-4 ও 1 ছক্কায় 43 রানের অবদান রাখেন। আর দলকে শক্ত হাতে জয়ের পথে ধরে রাখেন জাকের আলী অনিক। 50 আদায়ের পর আব্দুল গাফফার সাকলাইনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয় নিশ্চিত করেন। 75 বলে 7 বাউন্ডারিতে 61 রান করেন জাকের আলী অনিক। এর আগে ব্যাট করে 298 রান করে জিম্বাবুয়ে। সফরকারীদের পক্ষে সেঞ্চুরি হাঁকান ইনোসেন্ট কাইয়া, হাফ সেঞ্চুরি করেন রায়ান বার্ল। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে সর্বোচ্চ 4টি উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ। আব্দুল গাফফার সাকলাইন নেন 3টি উইকেট। মঈন খান ও সামিউন বাসির রাতুল একটা করে উইকেট তোলেন। ব্যাটে বলে পারফর্ম করে সিরিজ বাংলাদেশের ঘরে। ম্যাচ শেষে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সামিউন বাসির রাতুল। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 2 ম্যাচে 1 খালি উইকেট ও ব্যাটিংয়ে করেন 53 রান। সিরিজ নির্ধারণী ম্যাচে 80 রানের ঝলকে অমিত হাসানের হাতে ওঠে ম্যাচ সেরার ট্রফি।